যেই সন্তান আজ কান্নাকাটি করার পরে যতবার কান্না করে মা ততবার এই দুগ্ধ পান করায়, যতবার কান্না করে ততবার এই মায়ের অন্তরটা বেকুল হয়ে যায়। ওই দিন ওই স্তন্যদানকারিণী মা কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখার পরে তার ওই দুগ্ধপোষ্য শিশুকে পর্যন্ত ভুলে যাবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং প্রত্যেক গর্ভধারিণী যাদের পেটের ভিতর, যাদের গর্ভে সন্তান আছে, ওই গর্ভধারিণী মা তার সন্তানকে গর্ভপাত করে ফেলবে। আজ সন্তান দুনিয়ার ভিতর আসার পূর্বে কতই না আয়োজন করা হয়, কতই না পেরেশানি, কতই না বিষয়, কিন্তু ওই দিন যেদিন বিভীষিকাময় কিয়ামত সংঘটিত হবে, ওই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওই দিন ওই গর্ভধারিণী মা তার সন্তানকে প্রসব করে ফেলবে। কিয়ামতের ভয়াবহতা দেখে এই প্রসব করাটা মা নিজেও টের পাবে না। এত কঠিন হবে, এত কঠিন ভয়াবহ হবে। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখার পরে মা গর্ভপাত করে ফেলবে। সন্তান কোন দিক দিয়ে গর্ভপাত হয়ে গেছে, কোন দিক দিয়ে প্রসব হয়ে গেছে, মা সেদিক টেরও পাবেন। আল কারিআহ, জেনে নেন, রাসূলকে বলছেন আপনি জেনে রাখুন কারিআহ এটা এমন একটা বিষয় যা অন্তরাত্মাকে কাঁপিয়ে দেয়, অন্তরাত্মাকে কাঁপিয়ে দেয়। এর আরেকটা অর্থ হলো করাঘাত করা। কি করা? করাঘাত করা। মহাপ্রলয়, যে প্রলয়ের বিষয়, যে প্রলয় কখনো মানুষ দেখে নাই, এমন একটা প্রলয়ের কথা বলছেন, করাঘাত করবে। মাল কারিআহ, এই করাঘাতটা মানুষের অন্তরাত্মাকে কাঁপিয়ে দিবে। সেই দিনটা, সেই বিষয়টা, এটা কি রকম? কে বলছেন? আল্লাহ বলছেন কি রকম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়ামা আদরাকা মাল কারিআহ, নবী হে আপনি জানেন সেই বিভীষিকাময় অন্তরাত্মা কাঁপিয়ে দেওয়া সেই বিষয়টা কিরূপ? আপনি কি জানেন? আপনি কি সেই বিষয়ে অবগত আছেন? সেটা কেমন? আল্লাহ তাআলা নিজেই এটার ব্যাখ্যা দিচ্ছেন। কে ব্যাখ্যা দিচ্ছেন? আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন। রাসূল শোনেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ, সেই বিভীষিকাময়, সে অন্তরাত্মাকে কাঁপিয়ে দেওয়া সেই দিনটা কেমন হবে জানেন? যেদিন মানুষ পতঙ্গ পালের ন্যায় বিচ্ছিন্নভাবে পতঙ্গের মতো তারা দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এই যে পাহাড়গুলো দেখছেন বিশাল বড় বড় পাহাড়, যেই পাহাড়ের দৈর্ঘ্য অনেক, প্রশস্ত অনেক, এই পাহাড়গুলো ওই দিন একেবারে ধুনিত, রঙিন ধুনিত পশমের ন্যায় উঠতে থাকবে। এটা কি সাধারণ বিষয়? রাসূল কি বলছেন? রাসূল এটা কি সাধারণ বিষয় আপনি মনে করেন? যে পাহাড়গুলোর দৈর্ঘ্যতা এত দেখেছেন, এই পাহাড়গুলো ওই দিন রঙিন ধুনিত পশমের ন্যায় ওই দিন এগুলা উড়তে থাকবে, উড়তে থাকবে। এই কথাটাই আল্লাহ তাআলা এই সূরায় বলে দিয়েছে। আল্লাহ তাআলা বক্তব্য বলেছেন, অন্যান্য সূরার ভিতর আল্লাহ তাআলা বক্তব্য দিয়েছেন সেই কিয়ামতের অবস্থা সম্পর্কে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুতাফফিফিনে বলেছেন লিয়াউমিন আযীম, নবী হে ওই মানুষরা কি ওই দিন সম্পর্কে তারা বিশ্বাস করতে চায় না? তারা কি ওই দিন উঠবে না? ওই দিন কি আমি তাদেরকে উঠাবো না? লিয়াউমিন আযীম, যেটা মহাপ্রলয়, মহাদিবস, যেই দিবসের ভয়াবহতা আমি আল্লাহ নিজেই বর্ণনা করছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, গোটা পৃথিবীর মালিকের কাছে প্রতিটা মানুষকে দাঁড় করানো হবে। সূরা হজের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ও মানুষ,
তোমার রবকে তোমরা ভয় করো, তোমাদের রবকে তোমরা ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় যে মহাপ্রলয়, যে মহা ভয়ঙ্কর দিবস, অত্যন্ত ভয়ঙ্কর, যে প্রকম্পন অত্যন্ত ভয়ঙ্কর হবে। এরপর আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন ওই দিনের অবস্থা কেমন হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই দিনের অবস্থাটা এমন হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন, যেই দিন স্তন্যদানকারিণী মহিলা তার সন্তানকে, যেই দিন দুগ্ধপোষ্য শিশুর মা তার সন্তানকে ভুলে যাবে, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখে স্তন্যদানকারিণী স্ত্রী ও স্তন্যদানকারিণী মাও তার সন্তানকে ভুলে যাবে। যেই সন্তান আজ কান্নাকাটি করার পরে যতবার কান্না করে মা ততবারই দুগ্ধ পান করায়, যতবার কান্না করে ততবারই মায়ের অন্তরটা বেকুল হয়ে যায়। ওই দিন ওই স্তন্যদানকারিণী মা কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখার পরে তার ওই দুগ্ধপোষ্য শিশুকে পর্যন্ত ভুলে যাবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং প্রত্যেক গর্ভধারিণী, যাদের পেটের ভিতর, যাদের গর্ভে সন্তান আছে, ওই গর্ভধারিণী মা তার সন্তানকে গর্ভপাত করে ফেলবে। আজ সন্তান দুনিয়ার ভিতর আসার পূর্বে কতই না আয়োজন করা হয়, কতই না পেরেশানি, কতই না বিষয়, কিন্তু ওই দিন যেদিন বিভীষিকাময় কিয়ামত সংঘটিত হবে, ওই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওই দিন ওই গর্ভধারিণী মা তার সন্তানকে প্রসব করে ফেলবে। কিয়ামতের ভয়াবহতা দেখে এই প্রসব করাটা মা নিজেও টের পাবে না। এত কঠিন হবে, এত কঠিন ভয়াবহ হবে। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখার পরে মা গর্ভপাত করে ফেলবে। সন্তান কোন দিক দিয়ে গর্ভপাত হয়ে গেছে, কোন দিক দিয়ে প্রসব হয়ে গেছে, মা সেদিক টেরও পাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াতারান নাসা সুকারা, রাসূল হে আপনি ওই দিন দেখবেন মানুষরা পাগলের মতো, মাতালের মতো, ওই দিন দেখবেন মাতালের মতো ছোটাছুটি করছে। আল্লাহ বলছেন ওমা হুম বিসুকারা, না রাসূল তারা আসলে মাতাল নয়, তারা আসলে পাগল নয়। ওই কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখার পরে তারা মাতালের মতো হয়ে যাবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব বড় কঠিন, আল্লাহর আযাব ওই বড় ভয়ঙ্কর, বড় কঠিন। অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল কাহাফে 47 থেকে 49 নম্বর আয়াতে কিয়ামতের অবস্থা বর্ণনা করে, কেমন সেই কিয়ামতের অবস্থা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল, আমি আল্লাহ তাআলা, আল্লাহ নিজে বলছেন যে এই পাহাড়গুলাকে দেখছো, এই পাহাড়গুলাকে আমি আল্লাহ তাআলা চলমান বানিয়ে দিব। পাহাড়গুলা ওই দিন চলতে থাকবে, তুলার মতো উড়তে থাকবে। এরপরে বলেছেন ওয়াতারাল আরদা বারিজা, যে জমিনকে আপনি আজকে এমন দেখছেন, আমি আল্লাহ তাআলা এই জমিনকে আমি আল্লাহ তাআলা প্রশস্ত করে দিব। জমিনটা দৃশ্যমান হয়ে যাবে, জমিনটা একেবারে খালি ময়দান হয়ে যাবে দুনিয়ার ভিতর। এই জমিনের ভিতর কিছুই থাকবে না, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনটাকে প্রশস্ত বানিয়ে দিব, কোনো আঁকা বাঁকা উঁচু নিচু কিছুই থাকবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়াহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, আর আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার ভিতর আসবে, যত মানুষ এই দুনিয়ার ভিতর আসছে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষকে আমি আল্লাহ তাআলা একত্রিত করব, একজন মানুষকেও আমি আল্লাহ ওই দিন ছাড়ব না। একজন মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ছাড় দিবে না। লুকায়িত হওয়ার অবস্থা ওই দিন থাকবে না, পালানোর অবস্থা ওই দিন থাকবে না। প্রতিটা মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন একেবারে আল্লাহর সম্মুখে হাজির করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দিন
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তাদেরকে আমি আমার সম্মুখে কাতারবদ্ধ হয়ে দাঁড় করাবো, কাতারবদ্ধ হয়ে আমার সম্মুখে তাদেরকে দাঁড় করাবো। তারা সকলে আমার কাছে আসবে, আমার সামনে উপবিষ্ট, আমার সামনে দাঁড়ানো থাকবে। তারা সকলে দাঁড়ানো অবস্থায় থাকবে, আমার সামনে হবে, কাতারবদ্ধ হবে। ওই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজির করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মানুষদেরকে বলবেন, কি বলবেন? লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, আজ শেষ পর্যন্ত আমার কাছে তো আসলাই, আমার কাছে তো শেষ পর্যন্ত আসতেই হইল। আজ তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আমার কাছে আজকে তোমরা এইভাবে আসছো, ওইভাবে আসছো, যেভাবে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই প্রথম সৃষ্টির সময় তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছিলাম। কি বলেছেন? যে আজ আমার কাছে তোমরা ওইভাবেই এসেছ যেইভাবে আমি আল্লাহ প্রথমে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম। এই কথার মানেটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতর মানুষকে খালি পায়ে, খালি হাতে, খালি গায়ে পাঠিয়েছে, ঠিক না? ওই দিন না ছিল জুতা পায়ে, না ছিল হাতে কিছু, না ছিল শরীরে কিছু। ঠিক কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রতিটা মানুষ খালি পায়ে, খালি হাতে, খালি গায়ে উঠবে। আল্লাহ এই কথাটাই বলেছেন, হে শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ এই কথাটাই বলবেন যে ওই দিন, যেই দিন প্রথমে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছিলাম, যেইভাবে আজ আমার কাছে ওইভাবে এসেছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন, বয়ান দিচ্ছিলেন, সাহাবায়ে কেরামদের মাঝে বয়ান দিচ্ছিলেন, আর বলছেন, হে মানুষের দল, হে লোক সকল, ও আল্লাহ তাআলাকে ভয় করো, যে আল্লাহ আমার রব, তোমার রব, এবং ওই দিনকে ভয় করো যেই দিন সমস্ত মানুষরা খালি গায়ে উঠবে, খালি পায়ে উঠবে, খালি হাতে উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটার অবস্থা জিজ্ঞাসা করলেন রাসূলরে, রাসূল, কিয়ামতের ময়দানে যদি প্রতিটা মানুষ খালি গায়ে ওঠে, পুরুষ মহিলা সকলেই যদি খালি গায়ে ওঠে, ওই দিন কি কেউ কারো দিকে তাকাবে না রাসূল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা, ওই দিনের অবস্থা তো ভয়াবহ হবে, নিচের দিকে অন্য কারো দিকে তাকাবার মতো সেই সময়টুকু হবে না। কতটা ভয়ঙ্কর হতে পারে! গোটা পৃথিবীর মানুষ ওই দিন একত্রিত হবে, কিন্তু কেউ কাউকে একটা নজর তাকাবার মতো সেই সুযোগটুকু হবে না। কিয়ামতের বিভীষিকাময় অবস্থার প্রতি লক্ষ্য করে তারা তাকাবার মতো সেই সুযোগটা তাদের ভিতর হবে না। কথা বুঝতে পেরেছেন? কথাকার কথাকার আল্লাহ। তো আল্লাহ এই কথাটাই বলছেন, যখন মানুষদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সামনে কাতারবদ্ধ হয়ে যখন দাঁড় করাবে, আল্লাহ বলবেন, আজ শেষ পর্যন্ত আমার কাছে আসলাই, আর আসছো তো আসছো সেই যে প্রথমবার যেমনি সৃষ্টি করেছিলাম আজ তেমনি দিয়ে আসছো, না হাতে কিছু আছে, না পরনে কিছু আছে, না কিছু আছে, আজকে আমার কাছে আসছো। আল্লাহ বলেন, বাল জামতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, অথচ তোমরা এই প্রতিশ্রুতি দিনকে তোমরা বিশ্বাস করতে চাও নাই। আমি যে এমন একটা দিন হাজির করব, যেই দিনে সকলের কৃতকর্মের হিসাব আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নেব, এই দিনের হিসাব, এই দিনের অবস্থাটা তোমরা বিশ্বাস করতে চাও নাই, আমার ওয়াদাকে তোমরা বিশ্বাস করতে চাও নাই। আজ দেখো আমি যা ওয়াদা করেছিলাম সেই ওয়াদা ভঙ্গ হয়েছে না, প্রতিশ্রুতি ঠিক আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াউদিয়াল কিতাব, যখন মানুষদের হাতে, মানুষদের সামনে যখন আমলনামা পেশ করবেন, মানুষের সামনে যখন আমলনামা পেশ করবেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল, ওই দিন আপনি অপরাধীদেরকে দেখবেন, মুজরিমদেরকে দেখবেন, কাফেরদেরকে দেখবেন, নাফরমানদেরকে দেখবেন। যখন আমলনামা তার পাবে, আমলনামা পাওয়ার পরে তারা বলবেন, ওয়ায়াকুলু ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব, বলবে, হায় আমাদের জন্য দুর্ভোগ। কারা বলবে? কারা বলবে? অপরাধীরা। কারা বলবে? অপরাধীরা বলবে, ওয়ায়াকুলু ইয়া ওয়াইলাতানা, আমাদের জন্য আজকে দুর্ভোগ। যখন আমলনামা তারা সামনে পাবে, তখন অপরাধীরা বলবে, রাসূলকে বলছেন, রাসূল, ওই সময় অপরাধীরা বলবে,
ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা, আমাদের জন্য আজকে দুর্ভোগ, আমাদের জন্য আজকে ধ্বংস। মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন একটা আমলনামা, একটা ছোট গুনাহ আল্লাহ কিয়ামতের দিন আজ ছাড়লো না। এটা এমন একটা কেমন একটা কিতাব, কেমন একটা আমলনামা, দুনিয়ার ভিতরে একটা জাররা পরিমাণ গুনাহ করলাম ওটাও এখানে লেখা, একটা বড় গুনাহ করলাম ওটাও এখানে লেখা, একটা গুনাহ আল্লাহ ছাড়লো না, ইল্লা আহসাহা, একেবারেই পূর্ণাঙ্গভাবে লিপিবদ্ধ করলো। এটা কেমন কিতাব? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াজাদু মা আমিলু হাদিরা, ওই দিন দুনিয়ার ভিতর মানুষ যা করছে সমস্ত কিছু ওই দিন উপস্থিত দেখবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, নবী আপনি মনে করেন আমি কারো উপর জুলুম করব না, না আমি জুলুম করব না, আমি একটা মানুষের উপর ওই দিন জুলুম করব না। সেদিন আসবে, আসবে, বিশ্বাস করেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ তাআলা বলছেন নবী আপনি মনে করিয়েন না যারা জালেম, যারা অন্যায় করে তাদের খবর আমি রাখি না, এটা আপনি মনে করিয়েন না। যারা অপরাধী তারা যে অপরাধ করে এটা আপনি মনে করিয়েন না যে আমি আল্লাহ জানি না, সেই ব্যাপারে আমি খবর রাখি না, এটা আপনি কখনো মনে করিয়েন না। আল্লাহ বলছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জালেমদেরকে, ওই অপরাধীদেরকে ওই দিন পর্যন্ত অবকাশ দিব যেদিন মানুষের চক্ষুগুলা স্থির হয়ে যাবে। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা যখন দেখবে তখন তারা তাকায় থাকবে এটা কি হচ্ছে। ওই দিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিয়েই থাকবো, তবে আপনি মনে করেন না তাদের ব্যাপারে আমি খবর রাখি না। যত জালেমগিরি, যত অপরাধই করা হয় আল্লাহ খবর জানেন, জানেন খবর, আল্লাহ জানেন। আল্লাহ বলছেন রাসূল আপনি মনে করেন না আমি জানি না, এরা অপরাধ করে মনে করিয়েন না আমি জানি না, আমি সব জানি। তবে ওই প্রতিশ্রুতি দিন, ওই দিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিব যেদিন চক্ষুগুলা স্থির হয়ে যাবে আর তাকায়া দেখবে কি হচ্ছে, এগুলা কি হচ্ছে। মুহতিঈনা মুহদিনা মুকনিঈনা রুউসিহিম, যেই দিন তাদের মাথাটা উপর দিকে থাকবে, চেহারাটা উপর দিকে থাকবে আর দৌড়াইতে থাকবে, নিচে তাকাবার মতো সময় নাই। মাথাটা আল্লাহ বলছেন মুহতিঈনা মুকনিঈনা, তাদের চেহারাটা উপরের দিকে, তাদের মাথাটা এইভাবে থাকবে আর দৌড়াতে থাকবে আর দৌড়াতে থাকবে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, রাসূল হে আপনি জানেন নাকি এরা মাথাটা উপর দিকে দেখবেন, উপর দিকে দিয়ে দৌড়াবে। ওয়ালা ইয়ারতাদ্দু ইলা তারফিহিম, এরা নিজেদের দিকে তাকাবার মতো সেই সুযোগ তাদের হবে না। নিজেদের অবস্থা কেমন, নিজেদের শরীরের দিকে তাকাবার মতো সেই সুযোগটুকু তাদের থাকবে না। এত ব্যস্ততা, এত বিভীষিকাময়, এত কঠোর অবস্থা দেখার পরে এমন অবস্থা হবে শুধুই উপরের দিকে তাকায়া শুধুই দৌড়াইতে থাকবে, একটু মাত্র নিজের দিকে তাকাবার মতো সেই সুযোগ হবে না। ইলা তরফিহিম, নিজের দিকে তাকাবার মতো সেই সুযোগ তাদের হবে না। ওয়াফইদাতুহুম হাওয়া, তাদের অন্তরগুলা দিশেহারা হয়ে যাবে, অন্তরগুলা দিশেহারা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা 18 নম্বর আয়াতে বলেন ওয়া আনযিরহুম ইয়াউমাল আজিফাতি ইদিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। আল্লাহ বলছেন রাসূল আপনি ওই যে আসতেছে ওই দিনের সম্পর্কে আপনি তাদেরকে ভয় দেখান। কোন দিন? কিয়ামতের, কিয়ামত, কথা বলেন কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ বলছেন রাসূল আপনি তাদেরকে ওই আসন্ন দিন সম্পর্কে, ওই ভয়াবহ দিন সম্পর্কে আপনি তাদেরকে ভয় দেখান। যেদিন কি হবে? ইদিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন, যেদিন তাদের অন্তরগুলো গলদেশে চলে আসবে, তাদের অন্তরগুলা বাহির হয় ভাব, রূহটা বাহির হয় ভাব, এমন একটা অবস্থা।
মানুষ দেখবেন কিছু সময়, অনেক সময় দেখবেন আগুনে, পানিতে বা বিভিন্ন অ্যাক্সিডেন্টে যখন অবস্থায় পড়ে মানুষটা অনেক সময় মৃত্যুর মুখে পড়ে যায়। অনেকে বলে যে মানুষটা এবার মনে হয় চলে যাবে, জবানটা, রুহটা মনে হয় বাহির হয়ে যাচ্ছে, ঠিক না? কিন্তু মনে রাখবেন কিয়ামতের দিন যতই মৌত আপনাকে আঁকড়ে ধরবে, এরপরে কিন্তু আর কখনো মৃত্যু হবে না, শুধুই কষ্ট হবে, শুধুই কষ্ট হবে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মৃত্যু নামে যে একটা বস্তু আছে এটা চিরতরে আল্লাহ তাআলা জবে করে দিবে। ওই দিন চারদিক থেকে মনে হবে আযাব, চারদিক থেকে মনে হবে মৃত্যু হচ্ছে, কিন্তু মৃত্যু হবে না। এই কথাটাই আল্লাহ বলছেন। যেদিন মানুষের অন্তরগুলা কণ্ঠনালীতে চলে আসবে, মনে হয় জীবন বাহির হবে বাপ, কিন্তু না, বাহির তো হবে না, তাদের বাহির অবস্থা তো হবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাযিমিন, তারা এত চিন্তিত থাকবে যে তারা দিশেহারা হয়ে যাবে, তারা একেবারে পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মালিজ জালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ ইউতা। জালেমদের কোনো অন্তরঙ্গ বন্ধু ওই দিন থাকবে না, জালেমদের কোনো সুপারিশকারী ওই দিন থাকবে না, ওই দিন কারো কথা অগ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুমিনুন, আগেরটা সূরা মুমিন, এরপরটা সূরাতুল মুমিনুনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন 103 নম্বর আয়াতে ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম। যেদিন সিংহায় ফুৎকার দিবেন, কিয়ামতের সিংহা যখন ফুৎকার দিবেন, ওই দিন মানুষ আত্মীয়তার বন্ধন থাকবে না, মানুষের আত্মীয়তার বন্ধন থাকবে না। ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, এবং কেউ কাউকে জিজ্ঞাসাও করবে। সামনে আপনার পাশে আপনার ভাই আছে, আপনার বাবা আছে, আপনার দাদা আছে, আপনার অন্য কেউ আছে, সামনে থাকবে কিন্তু জিজ্ঞাসা করবে। আর নিজের ব্যস্ততা, এত ব্যস্ততা তাকে জিজ্ঞাবার টাইমই নেই, নিজের চিন্তাই তো নিজে পাচ্ছি না। আল্লাহ কথাটাই বলছেন শোনো, ওই দিন এমন একটা অবস্থা হবে আত্মীয়তার বন্ধন থাকবে না, এবং কেউ কাউকে পাশে থাকলেও জিজ্ঞাসা করবে। সূরাতুল লুকমানের 33 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমাল্লাহ। হে মানুষ, আল্লাহকে ভয় করো। কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে ভয় করো। ওয়াখশাউ ইয়াউমাল্লাহ, ওই দিনকে ভয় করো। ইয়াউমান, ওই দিনকে ভয় করো। লা ইয়াজসি ওয়ালিদুন আও ওয়ালাদিহি, যেই দিন বাবা সন্তানের উপকার করতে পারবে না। আও ওয়ালিদিন আও ওয়ালাদিহি, যেই দিন বাবা সন্তানের উপকার করতে পারবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ, এবং কোন ছেলেও কোন বাবার উপকার করতে পারবে না। ওই দিনকে ভয় করো। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর কথা সত্য। আল্লাহর কথা কি? আল্লাহর ওয়াদা কি? কোনো সন্দেহ আছে? আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলেন ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, তোমাদেরকে যেন দুনিয়ার পার্থিব দুনিয়া যেন তোমাদেরকে ধোকায় না দেয়, দুনিয়া যেন তোমাদেরকে প্রতারিত না করে, এবং কোনো ধোকাবাজও যেন আল্লাহ এবং প্রতিদান দিবসের দিন সম্পর্কে প্রতারিত না করে। কথা বুঝতে পেরেছেন? এরপরে সূরা আবাসায় যে আয়াতটা আমি বহুবারই পড়েছি, আল্লাহ বলেন ফাইদা জাআতিস সাখা, যেদিন কিয়ামত আসবে, যেদিন কিয়ামত শুরু হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই থেকে পালাবে, ভাই পালাবে ভাই থেকে। ওয়া উম্মিহি, মা থেকে সন্তান পালাবে। ওয়া আবিহি, বাবা থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি, স্ত্রী থেকে পালাবে। ওয়া বানিহি, এবং ছেলের সন্তান থেকেও পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি, ওই দিনের অবস্থা তাদেরকে এতই ব্যস্ত করে ফেলবে, তাদের দিকে তাদের খবর নেওয়ার, তাদের অবস্থা জিজ্ঞাসা করার, তাদের পরিচয় দেওয়ার ওই সুযোগটা ওই টাইম পর্যন্ত থাকবে না। সূরা আলে ইমরান 91 নম্বর আয়াত আল্লাহ বলেন
ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম, যারা কাফের, যারা অপরাধী, যারা কাফের, যারা অপরাধী কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, আল্লাহ উদাহরণটা দিচ্ছেন কেমনে দেখেন। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন, যারা কাফের, যারা অপরাধী, ফালাই ইউকবালা ওয়া মাতু ওয়া হুম কুফফারুন, এবং এই অপরাধী অবস্থায়, কাফের অবস্থায় মৃত্যুবরণ করার পরে ফালাই ইউকবালা মিন আহাদিম মিলুল আরদি যাহাবা ওয়ালাউ ইফতাদা বিহি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে যে পুরা দুনিয়াটা পরিমাণ তোকে স্বর্ণ দিয়ে দিলাম, কি পরিমাণ? গোটা পৃথিবী পরিমাণ। কি পরিমাণ? পৃথিবী পরিমাণ স্বর্ণ। আল্লাহ বলেন যদি গোটা পৃথিবী পরিমাণ স্বর্ণ তোমাকে, গোটা পৃথিবী ভর্তি পরিমাণ স্বর্ণ তোমাকে আমি দেই, দেওয়ার পরে আমি আল্লাহকে যদি তুমি বলো আল্লাহ এই পুরা পৃথিবী পরিমাণ স্বর্ণ আমি তোমাকে দিয়ে দিলাম, এবার আমাকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ বলেন না না, এই পৃথিবী পরিমাণ স্বর্ণ দিল, আজ তোমাকে ক্ষমা করব না। উলাইকা লাহুম আযাবুন আলীম, আজ যে আযাবে গ্রেফতার হয়েছে ওই আযাব ভোগ করো। কি চিন্তা করেছেন? গোটা পৃথিবী আল্লাহ বলছেন, উদাহরণ দিয়ে বলেছেন আল্লাহ একেবারে নোট করে দিয়েছেন, গোটা পৃথিবী ভর্তি পরিমাণ যদি তোমাদেরকে স্বর্ণ দেওয়া হয়, আর ওই দিন তোমরা বলবা আল্লাহ এই জাহান্নামের আযাব থেকে আমাকে রক্ষা করুন, গোটা পৃথিবী পরিমাণ স্বর্ণ আপনাকে দিয়ে দেই। আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিন আহাদিম মিলুল আরদ যাহাবা ওয়ালা ইফতাদা বিহি, তাদের কাছ থেকে এই পৃথিবী পরিমাণ স্বর্ণ আমি গ্রহণ করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদেরকে আযাবের ভিতরে গ্রেফতার করব। ওমা লাহুম মিন নাসিরিন, ওই দিন তাদেরকে কেউই সাহায্য করবে না, তাদের সাহায্যকারীও থাকবে না। বুঝতে পেরেছেন? আসতেছে সেদিন, বিশ্বাস করেন তো? জোরে বলেন বিশ্বাস করেন? সেদিন আসবে, বিশ্বাস করেন সেদিন আসবে, বিশ্বাস করেন। এই কৃতকর্মের প্রতিটা মুহূর্তের বিষয় ওই দিন হিসাব দিতে হবে, বিশ্বাস করেন। আল্লাহ প্রতিটা বিষয় একেবারে নোট করে দিয়েছেন, যা করো সব ওই দিন আমার সামনে দাঁড়াইবা, আমার সামনে হিসাব দিতেই হবে তোমার। বান্দা চিন্তা করে, এই কিয়ামতের কথা লক্ষ্য করে তোমরা চিন্তা ভাবনা করে চল। তো আল্লাহ বলছেন ওই যে সূরা কারিয়ায় আল্লাহ বলছেন কি, এই বিভীষিকাময় দিনগুলা যে মানুষের অবস্থাটা ঠিক এমন হবে। অন্য আয়াত থেকে আমরা বুঝলাম যে কিয়ামতের অবস্থাটা ঠিক এমনই হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যাদের আমলগুলা, যাদের ঈমানগুলা একেবারে পাতলা বা ভারী হবে, যাদের ঈমানের আমলের ওজনটা ভারী হবে, মিজানের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট জীবন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকামওয়ালা জীবন দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যাদের আমল ঈমানের ওজন কি হবে? ভারী হবে। জোরে বলেন কি হবে? ভারী হবে। আল্লাহ তাআলা সূরা হাক্কায় বলেন, সূরা হাক্কায় ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদের ঈমানের আমলের ওজনটা ভারী হবে আল্লাহ তাদেরকে ডান হাতে আমলনামা দিবে। কোন হাতে? ডান হাতে আমলনামা দিবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে যখন আমলনামা দিবে নেককারদেরকে, দেওয়ার পরে ফায়াকুলু হা ওমুকরাউ কিতাবিয়া, ওই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই মানুষগুলা, কোন মানুষগুলা? যাদের হাতে ডান হাতে আমলনামা দিবে, যাদেরকে, যাদের মিজানের পাল্লা আমল দ্বারা ভর্তি, নেক আমল দ্বারা ভর্তি, ডান হাতে আমলনামা পাওয়ার পর হা ওমুকরাউ কিতাবিয়া, দুনিয়ার ভিতরে যারা তাকে নিয়ে মজা করত, দুনিয়ার ভিতর মানুষরা আমল করার পরে বলতো এই আমল কইরা কি লাভ, দুনিয়ার ভিতর অনেক আত্মীয় স্বজন থাকতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যার আমলনামা ডান হাতে দিবেন, আমলনামাটা নিয়ে পুরা হাসরের ময়দানটা দৌড় দিবে। হাসরের ময়দানটা আনন্দ আর আনন্দ, আনন্দ। সার্টিফিকেট পেয়ে ফেলছে, এরপরে তো আর কিছু নাই, পেয়েছে আর দেখেছে যে এটাই তো আমার জান্নাতের সার্টিফিকেট। ডান হাতে পাওয়া মানে জান্নাতের সার্টিফিকেট পাওয়া।
যখন আমলনামা পাবে দৌড়াবে হাসরের ময়দানে, বন্ধুর কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, সকলের কাছে যাবে, বলবে ভাই দেখো তো আমার আমলনামাটা কেমন, আমার আমল কত সুন্দর দেখেছো, আমি তো আমার এই জীবনকে আমি চেয়েছি, এই জীবনটা আমি পরিচালনা করেছি, দেখো না আমার আমলনামা কত সুন্দর। আর তোমরা তো দুনিয়ার ভিতর বলছিলা আমার আমল নাকি কাজে লাগবে না, আমার কাজ কোনো কাজে লাগবে না, আল্লাহর অনুগত্য নাকি কাজে লাগবে না, দিন নাকি কাজে লাগবে না, নামাজ নাই কাজে লাগবে না, হক নাকি কাজে লাগবে না। দেখো দেখো আজ কাজে লাগছে কিনা, দেখো আমার গোটা একেবারে সমস্ত কিছু দেখো কতই না সুন্দর। হাও মুকরো কিতাবিয়া, একটু পড়ো না ভাই, কত সুন্দর কত সুন্দর। সুবহানাল্লাহ। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এই জান্নাতি ব্যক্তি, ডান হাতে আমলনামাওয়ালা ব্যক্তি বলবে আমি তো ধারণা করছিলাম আমার আল্লাহ আমাকে এমন সুন্দর আমলনামাই দেখাবে আর আমাকে তো জান্নাতের সার্টিফিকেট দিবে, আমি এটাই ধারণা করেছিলাম, আর সে অনুযায়ী নিজের জীবনকে আমি আমি বান্দা পরিচালনা করেছিলাম। বুঝতে পেরেছেন? ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, যাদের আমলনামা কি হবে, পাতলা হবে। কি হবে? নেক আমল যখন পাতলা হবে, মিজানের পাল্লায় পাতলা হবে, আল্লাহ তাআলা বলছেন ফাউম্মুহু হাওিয়া, তাদের জন্য হাওিয়া জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন ও নবী আপনি জানেন নাকি হাবিয়া জাহান্নাম কি? ওমা আদরাকা মা হিয়া, আপনি জানেন নাকি হাবিয়া জাহান্নাম কি? আল্লাহ বলেন নারুন হামিয়া, বিভীষিকাময় জাহান্নাম। এমন জাহান্নাম যে জাহান্নামের আগুনের উত্তপ্ত এত এত বেশি, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ নবী বলেন দুনিয়ার আগুন যতটুক এর চাইতে 69 গুণ আযাব, 69 গুণ তাপ হলো জাহান্নামের আগুনের। নারুন হামিয়া, যাদের আমলনামাগুলা পাতলা হবে, যাদের আমলনামা নেক আমলের ওজন পাতলা হবে, তাদের জন্যই হাবিয়া জাহান্নাম। আল্লাহ তাআলা সূরা হাক্কর এরপরে ওই আয়াতের পরে বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যারা আমলনামাগুলা পাতলা হবে, নেক আমল পাতলা হবে, নেক আমলের ওজন পাতলা হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে, তাদেরকে কিয়ামতের দিন বাম হাতে আমলনামা দেবে। কোন হাতে? বাম হাতে আমলনামা দিবে। আর কি বলবেন? ওয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমাদের জন্য দুর্ভোগ, লাম উতা কিতাবিয়া, যদি আমাকে আমলনামা না দেওয়া হইতো কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আজ আমার আমলের হিসাব না দেওয়া হইতো কতই না ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় ওই প্রথম মৃত্যুই যদি আমার জন্য ধ্বংস হয়ে যাইতো, আজ এই কিয়ামতের দিন যদি আমাকে আর দাঁড় না করানো হইতো কতই না ভালো হইতো। আর আফসোস করে করে এই কথা বলবেন মা আগনা আন্নি মালিয়া, আমার অনেক সম্পদ তো দুনিয়ার ভিতর অঢল ছিল, সেই সম্পদগুলো তো আজ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার তো অনেক ক্ষমতা ছিল এদিক থেকে সেদিক করার, দুনিয়ার ভিতর কতই ক্ষমতা ছিল, মানুষের উপর কতই না প্রভাব খাটিয়েছি। হালাকা আন্নি সুলতানিয়া, আজ আমার সেই ক্ষমতা তো বিলুপ্ত হয়ে গেল, বাদ হয়ে গেল। এ আফসোস করবে আর এই কথাগুলা বলবে। আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে বলবেন খুদুহু, তাকে ধরো, পাকড়াও করো, ফাগুল্লু, তাকে শিকল বন্দি করো, সুম্মাল জাহিমা সল্লো, ওই জাহান্নামের ভিতর তাকে নিক্ষেপ করতে থাকো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। আল্লাহ বলছেন তাদেরকে 70 গজ শিকলে তাদেরকে বাঁধা হবে, আর 70 গজ শিকলে বেঁধে তাদেরকে নাকের ভিতর দিয়ে শিকল, জাহান্নামের শিকল ঢুকিয়ে পাকস্থলী দিয়ে পিছনের রাস্তা দিয়ে বাহির করে এইভাবে টেনে টেনে জাহান্নামের ভিতর নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ এই কথাটাই বলেছেন। এই সূরা কারিয়ার মূল বক্তব্য এটাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটাই বলেছেন যে কিয়ামতের বিভীষিকাময় অবস্থা সম্পর্কে তোমরা একটু চিন্তা করো, ওই দিন তোমাদের দাঁড়াতে হবে, ওই দিন তোমাদের হিসাব দিতে হবে। বিশ্বাস করেন তো ভাই? বিশ্বাস হয়? সেই দিন সম্পর্কে বিশ্বাস হয়? আসবে সেই দিন? আসবে। মনকে বোঝান। আল্লাহ বলছেন এই দিন আসবে, আসবে। আপনি ঘুমান বা আল্লাহ তাআলার ইবাদত করেন, আপনি যেটা মন চায় সেটা করেন। মনে রাখবেন এই দিন আসবে, রবের সামনে দাঁড়াতে হবে, প্রতিটা বিষয়ের হিসাব দিতে হবে, আর হিসাব না দিতে পারলে রবের জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি আপনি দেন, আল্লাহ সূরা রদে বলেছেন এমন দুনিয়া যদি আরো একটা দেওয়া হয়, 2 দুনিয়া পরিমাণ
জায়গা যদি তাকে দেওয়া হয়, দুই দুনিয়া কোনো জাহান্নামীকে দেয়, দেওয়ার পরে আল্লাহকে বলবেন, আল্লাহ এই দুইটা দুনিয়া পরিমাণ আপনাকে দুইটা দুনিয়া দিয়ে দিলাম, তারপরে আল্লাহ এই জাহান্নামের আযাব থেকে আমাকে একটু রক্ষা করেন। আল্লাহ বলেন, না, ফালাই ইয়াকবালা মিন আহাদিম মিলুল আরদি, আজ তোমাদেরকে এই পরিমাণ, আজ আমি তোমাদেরকে এর পরিবর্তে কোনোই ছাড় দেওয়া হবে না, তোমার দুনিয়া তুমিই রাখো, আজ আযাব আমি বলেছিলাম আগেই, এই আযাব আজ তোমার গ্রেফতার হতেই হবে।